স্বাধীনতা দিবসে মাওবাদী পোস্টার আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায়। ঘটনায় স্থানীয়দের জড়িত থাকার অনুমান জেলার পুলিশ সুপারের। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রায়পুর থানার অন্তর্গত মৎস্যগোদা বাজার ও মন্ডলকুপি গ্রামে বেশ কিছু সাদা কাগজের উপর লাল রঙের কালি দিয়ে হাতে লেখা মাওবাদী পোস্টার দেওয়ালে লাগানো অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেখতে পান বলে দাবি করেন। কি বলবো যে যখন আমরা দোকান খুলি তখন দেখলাম যে প্রশাসনের গাড়ি এসেছিল, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তারপর ওখানে যে দেখলাম যে এরকম একটা মাওবাদীদের পোস্টার, এরকম একটা কিছু লক্ষ্য করলাম। এটা নিয়ে সেরকম আমরা বেশি কিছু বলতে পারবো না, পোস্টারটা তো আমরা দিতে দেখিনি কাউকে, এই জন্য আমরা সেরকম বেশি কিছু বলতে পারছি না। পুলিশের লোক এসে হয়তো ছেড়েছে, কিন্তু সাধারণ পাবলিকের তো সাহস হবে না ওটা ছেড়ে ফেলার। আমার মনে হয় পুলিশের লোকেরাই এসে, যাতে না বিভ্রান্তি ছড়ায় বেশি, তার জন্য হয়তো পুলিশের লোকেরাই ওটা তুলে দিয়ে গেছে। গতকাল ছিল পোস্টার? না না, গতকাল থাকেনি, আজকে আজ সকাল থেকে ওটা লক্ষ্য করা হয়। পুলিশ আসছিল নাকি? হ্যাঁ, পুলিশের গাড়ি এসেছিলেন, ওনারা দেখে চলে গেছেন, দাঁড়াননি এখানে। তারপর ট্রাফিক পুলিশ এসেছিলেন। লেখা ছিল পোস্টারে? পোস্টারটা আমরা তো ছেড়ার পর লক্ষ্য করেছি না, এখন লেখা কিছু বোঝা যাচ্ছে তো? এখন বোঝা যাচ্ছে কিন্তু ঠিকঠাক দেখলাম না আর কি। হাতে লেখা আছে? হ্যাঁ, হাতের লেখা। কিছু বুঝতে পারিনি প্রথমে। আর প্রশাসনের গাড়ি রাস্তায় দেখলাম পেরিয়ে যাচ্ছে, আর গাড়ি এবার স্লো করলো, মাঝে একবার সেবিক এসেছিল প্রশাসনের থেকে, কিন্তু তারা সেবিক চলে যাওয়ার পরে তো আমি দোকান নিয়ে ব্যস্ত, কতটা টাকা বিক্রি ছিল, স্কুলের ছেলেমেয়ে ছাত্রছাত্রীরা সব আসছিল। তারপরে এখন আপনারা এলেন ফটো করতে, তখন আমি দেখতে গেলাম যে পোস্টারটা কিসের, কিন্তু পোস্টার তো আমরা পুরো দেখতে পাইনি, ছাড়ার পরে দেখতে পাচ্ছি যে লাল কালির দাগ আছে। কিসের পোস্টার আমরা বুঝতে পারিনি। কিসের পোস্টার বুঝতে পারিনি। না পুলিশ? না, পুলিশ নামেনি এখানে মোড়ে। আচ্ছা, কালকে ছিল পোস্টারটা? কালকে আমরা এখানে প্রতিদিনই আমাদের দোকান বন্ধ হয় 10টার সময় রাত্রে, কিন্তু এরপরে আমাদের ব্যাক সাইডে তো দেওয়াল। সকালেই দেওয়াল পোস্টারটা সকালেই জানা গেছে? না, সকাল আমরা জানতেই পারিনি পোস্টার ওই ধারে আছে। আমরা তো সরাসরি এসেছি, দোকান খুলেছি ধারে, ওই ধারে তো আউট দিকে পোস্টার দেওয়া আছে, কেউ দেখবো। দাগ দেখে বুঝতে পারলাম? হ্যাঁ, পোস্টার দাগ দেখে বুঝতে পারলাম, ছেঁড়ার পরে। হ্যাঁ, সেই পোস্টারটা বুঝতে পারছেন না। ঘটনার কথা স্থানীয় থানার পুলিশকে জানানো হলে পুলিশ এসে পোস্টার ছিঁড়ে ফেলে। পুরো ঘটনায় স্থানীয় কিছু যুবকদের যোগাযোগ আছে বলে দাবি করে মাওবাদী যোগসূত্রের কথা উড়িয়ে দিয়ে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, মাওয়িস্ট এলাকা, আমাদের এলাকায় মাওয়িস্ট কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা লাগাতার নজরদারি রাখি, অনেক ক্যাম্প চলে। এই যে পোস্টার মাঝে মধ্যে কখনো কখনো পাওয়া যায় এই জঙ্গলমহল এলাকায়, ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু দুষ্কৃতীরা উত্তেজনা ছড়ানোর জন্য এই ধরনের পোস্টিং করে দেয়। গ্রামে বসে কিছু লিখিয়ে দিল, রাতে অন্ধকারে চাপিয়ে চলে গিয়েছে, তাদেরকে দেখা যায় তো মাওয়িস্টের সাথে কোনো কানেকশন থাকে না। এর মধ্যে অনেকেরই ইন্টারেস্ট থাকে, আমরা এটাকেও খুঁজে নেব। এর আগে 2022 সালে আমরা এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা অ্যারেস্ট করলাম। আমরা দেখলাম গ্রামেরই ছেলেগুলো আছে যে বদমাশি করার উদ্দেশ্যে সব করে। আমাদের বিশ্বাস কি এরকমই কোনো ঘটনা আবার ঘটেছে। ইন্ডিপেন্ডেন্স ডে একটা টার্গেট তো তাদের থাকেই, বরাবরই তারা ইন্ডিপেন্ডেন্স ডে তে কালো পতাকা টাঙানো এই সমস্ত, সেক্ষেত্রে কোনো যোগ কি পাওয়া যেতে পারে? না, এটা যে ঘটনাটা আছে এটা 15 আগস্ট অথবা 26 জানুয়ারিতে মিডিয়া একটু কভারেজ বেশি হয় বলে ওরা এইসব সুযোগ নেওয়ার বেশি চেষ্টা করে। আদারওয়াইজ এদের কোনো অস্তিত্ব, এদের কোনো সংগঠন আর খুব বেশি কোনো এখানে প্রেজেন্স এখন আছে সেটা নেই। বাঁকুড়া থেকে মনোজ কর্মকারের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.